নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের জন্য। তার আগে বলে দিই যে আমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে, জব নিউজ 434 চ্যানেলে। তাই দ্রুত সহকারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনেও আপনারা যে কোনো ধরনের গভর্নমেন্ট জব সম্পর্কে যে কোনো ধরনের নোটিফিকেশন প্রথমেই পেয়ে যান এই চ্যানেলে। তাই দ্রুত সহকারে সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটিকে। চলেন দেখে নেব আজ কি আপডেট এসেছে। এসএসসি সিজিএল পশ্চিমবঙ্গের চাকরি কী কী বলেছে, ছেলে মেয়েরা কে কে আবেদন করতে হবে, নোটিফিকেশন হয়েছে, বেতন কী বলেছে, যোগ্যতা ও বয়সসীমা কী কী বলেছে, লাস্ট ডেট কবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলেন দেখে নিন কী কী বলেছে। চলেন দেখে নেব কি আপডেট এসেছে। এসএসসি সিজিএল 2026 12,256টি শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গে। নিচের লেখাটি কপি করে ওয়ার্ড বা গুগল ডকুমেন্টে গিয়ে পোস্ট করলে, ফাইল বা ডকুমেন্ট বা পিডিএফ করলে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ তথ্য, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। চলেন আর কি বলেছে দেখে নেব। এসএসসি সিজিএল 2026 কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সাম যাকে বলা হয়, মোট শূন্যপদ হচ্ছে 12,256টি। পশ্চিমবঙ্গে পোস্টিং আছে, অনেকগুলি পোস্টিং পশ্চিমবঙ্গে আছে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আবেদন করলে পশ্চিমবঙ্গে পোস্টিংটি পেয়ে যেতে পারেন। বিভাগ কী কী রয়েছে, বিভাগে কী কী জব রয়েছে চলেন দেখে নেব। দপ্তর হচ্ছে পদে সিবিআইসি ইন্সপেক্টর, জিসিজিএসটি বা ইন্সপেক্টর কাস্টমস, যাকে গ্রুপ বি পদে আপনারা নিযুক্ত হতে চলেছেন। সিবিআই যদি ডিপার্টমেন্ট হচ্ছে সিবিআই সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হতে পারেন। গ্রুপ বি পদে সিবিটি ডিপার্টমেন্টে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স গ্রুপ বি পদে নিযুক্ত হতে পারেন। আর কি হয়েছে, আর কি কি আছে, আর আছে যেমন এমইএ অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পদে নিযুক্ত হচ্ছে বা হতে পারেন। ডিওপিটি অ্যাসিস্ট্যান্ট সেকশন গ্রুপ বি পদে নিযুক্ত হতে পারেন। তারপর এমইএ পদ রয়েছে, তারপর রয়েছে সিএজি পদ রয়েছে, ইডি পদ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অডিটর, অ্যাসিস্ট্যান্ট ইনফরমেন্স অফিসার রয়েছে গ্রুপ বি এবং সি, গ্রুপ বি রয়েছে। তারপর রয়েছে আর কি কি পদ রয়েছে, তারপর রয়েছে এনআইএ সাব ইন্সপেক্টর গ্রুপ বি পদে রয়েছে। ন্যারেস্টিক পোল্ট্রি ডিপুটের তাদের রয়েছে ইন্সপেক্টর রয়েছে গ্রুপ বি রয়েছে। ইন্সপেক্টর অফ পোস্ট রয়েছে গ্রুপ বি রয়েছে। এসএসসি রয়েছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, যাকে গ্রুপ বি পদে আপনারা নিযুক্ত হবেন। আর হচ্ছে মিনিস্টার ডিপার্টমেন্টে আপনার অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্ক নিযুক্ত হতে পারেন। গ্রুপ পি এবং সি দুটো পদেই নিযুক্ত হতে পারেন। তারপর কি বলেছেন, ডাব্লিউবি এর বড় অফিস কলকাতা, কাস্টম হাউস বা সিজিএস ভবন বা ইনকাম ট্যাক্স বিল্ডিংস বা সিএজি অফিস বা সিবিআই কলকাতা জোন, এখানেও আপনাদের নিযুক্ত হতে পারে। আর কি কি আছে চলেন দেখি। শিক্ষাগত যোগ্যতার কথা কি বলেছে চলেন দেখে নেব। শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে, সব পদের জন্য যে কোনো বিষয়ে গ্রাজুয়েট বা ব্যাচেলর ডিগ্রি স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে থাকতে পারে। তারপর যে এস পদের জন্য গ্রাজুয়েট প্লাস ম্যাথস 60% বা স্ট্যাটিক্স বিষয়ে থাকতে হবে। তারপর আর কি বলেছে, তারপর এও পদের জন্য গ্রাজুয়েট বা সিএ বা সিএস বা সিএমএ বা এমবিএ বা কমার্স করতে হবে। তারপর বয়সসীমার কথা কি বলেছে চলেন দেখে নেব। বয়সসীমা কি বলেছে, বয়স সীমার কথা বলেছে, এই হচ্ছে 01/8/2026 অনুযায়ী পদ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ও যাকে ইন্সপেক্টর বলা হয়, বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। তার মধ্যে হতে হবে এসআই বা সিবিআই বা এনআইএ, তার জন্য 20 থেকে 30 বছর হতে হবে। যে এসও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 18 থেকে 32 বছর হতে হবে। অডিটর বা ইউডিসি যাকে আপার ডিভিশন ক্লার্ক বলা হয়, তার জন্য 18 থেকে 27 বছর হতে হবে। নাহলে আপনারা
অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন না। আর কি কি বলেছেন চলেন দেখি। ছাড় সম্পর্কে কি কি বলেছে দেখিনি। ছাড় সম্পর্কে বলেছেন এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডাব্লিউডি বিডি 10 বছর, এক্স সার্ভিসেস 3 বছর, গ্রুপ সি পদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মী 3 বছর চাকরি করলে 40 বছর পর্যন্ত আপনারা সেখানে করতে পারবেন। তারপর কি বলেছে, বেতন সম্পর্কে কি বলেছে, যেটি আপনাদের সকল চাকরির একটি গুরুত্বপূর্ণ জিনিস। পে লেভেল হচ্ছে লেভেল 8 ও জন্য পোস্টের জন্য 47,000 টাকা পেতে চলেছেন। লেভেল 7 এস ও ইন্সপেক্টর এসবিআই বা এসআই, এসবিআই নয়, ইন্সপেক্টর বা এসআই এর জন্য 44,900 টাকা হতে চলেছে। লেভেল 6 যে এস ও বা ইন্সপেক্টর অফ পোস্টের জন্য আপনাদের 35,000 টাকা হতে চলেছে। তারপর লেভেল 5 অনুযায়ী আপনাদের অডিটর বা ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্ক তার জন্য 29,200 টাকা হতে চলেছে। লেভেল 4 ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 25,500 টাকা হতে চলেছে। সুবিধা কি কি রয়েছে, ডিএ এইচআরএ 70% কলকাতা, টিএ মেডিকেল পেনশন এলটিসি সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন এই সুবিধাগুলি। নির্বাচন পদ্ধতি সম্পর্কে কি বলেছেন চলেন দেখিনি। নির্বাচন পদ্ধতি হচ্ছে ট্রায়াল 1-এ আপনাদের কম্পিউটার বেসড 100 মার্কের কোয়েশন থাকবে, 200 মার্কের থাকবে। টোটাল 60 মিনিটের এক্সাম হবে। বিষয় থাকবে জিকে থাকবে 25 মার্ক, রিজনিং থাকবে 25 মার্ক, ম্যাথ থাকবে 25 মার্ক, ইংলিশ থাকবে 25 মার্ক, নেগেটিভ মার্কিং থাকবে 0.50 নম্বর থাকবে। ট্রায়াল 2-তে কম্পিউটার বেসড টেস্ট থাকবে, 3 পেপার থাকবে। ট্রায়াল 3-তে 3 পেপারের 3টি কোয়েশন পেপার থাকবে। সেখানে আপনাদের 3টি পেপারই আনসার করতে হবে। ট্রায়াল 2-তে প্রথম পেপারে থাকবে যেমন পেপার 1-এ সবার জন্য বাধ্যতামূলক ম্যাথ 100 মার্ক থাকবে, রিজনিং থাকবে 180 মার্ক প্লাস ইংলিশ থাকবে প্লাস জিকে থাকবে, টোটাল হবে 650 মার্কস। পেপার 2-তে থাকবে স্ট্যাটিস্টিক্স থাকবে শুধু জেএসও পদের জন্য 200 মার্কস। পেপার 3-তে কী কী থাকবে চলেন দেখছি। পেপার যে 3 রয়েছে তাতে রয়েছে জেনারেল স্টাডিজ ফাইন্যান্স শুধু এ ও পদের জন্য 200 মার্কস। নেগেটিভ পেপার 1 এবং 2 নম্বরের জন্য পেপার 1 2, 3 এ 0.50 করে নেগেটিভ মার্কিং থাকবে। ডিএসপি বা সিপিটি কিছু পদের জন্য টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট করা হবে। ডকুমেন্ট তারপর 4 নম্বরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। পশ্চিমবঙ্গে শূন্যপদ হচ্ছে এসএসসি আলাদা করে রাজ্যভিত্তিক শূন্যপদ দেয় না। আনুমানিক 1,200 বা 1,500 পদ ইস্টার্ন রিজন থাকে। ইস্টার্ন রিজনে ডাব্লিউবি, সিকিম, উড়িষ্যা, ঝাড়খণ্ড এন্ড থাকে। কাট অফ মার্ক করে ডাব্লিউবি বা জেনারেল ট্রায়াল 1 140+ নম্বর লাগে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ। নোটিফিকেশন আউট হয়েছে 21/5/2026। অ্যাপ্লাই শুরু হয়েছে 21/5/2026। আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/6/2026 রাত 11টা। তার মধ্যে আপনাদের আবেদনটি করে নিতে পারে, তা না হলে আপনারা আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে ফি বা পেমেন্ট শেষ হবে 23/6/2026। ফর্ম কারেকশন হবে 29/6/2026 থেকে 1/7/2026। ট্রায়াল 1 এক্সাম হবে আগস্ট সেপ্টেম্বরে অনুমান বলে দিয়েছে। ট্রায়াল 2 এক্সাম হবে ডিসেম্বরে 2026। আবেদন ফি থাকবে জেনারেল ওবিসি তাদের জন্য 100 টাকা। জেনারেল এবং ওবিসি যারা আছে তাদের জন্য ফি থাকবে, কত বলেছে ফি, 100 টাকা হবে তাদের জন্য ফি। আর
আর GST বা ফিমেল বা PWBD এক্স সার্ভিস, তাদের কোনো প্রকার ফি দিতে হবে না, তাদের সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। পেমেন্ট হচ্ছে ইউপিআই বা নেট ব্যাংকিং বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে অনলাইনে। কীভাবে আবেদন করবে, ওয়েবসাইট ssc.gov.in এ গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। তারপর অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন লগ ইন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে CGL 2026 ফর্ম ফিল আপ। তারপর ফটো প্লাস সিগনেচার আপলোড করে তারপর ফি করতে হবে, তারপর ফাইনাল সাবমিট করতে হবে। তারপর আরেকটা কথা বলে দিই যে আপনাদের যদি যে স্টেটে আপনাদের জবটি হতে চলেছে সেই স্টেটগুলির নাম দিয়ে দিয়েছে, সেটি হচ্ছে, চলেন দেখে নেব এক নজরে কী কী বলেছে। পশ্চিমবঙ্গের এক্সাম সেন্টার অনুযায়ী কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, এই জায়গাগুলিতে আপনাদের যে এক্সাম হবে জবের জন্য, সেই জায়গায় কলকাতার মধ্যে আপনারা হয়ে থাকলে ওই জায়গাতেই আপনাদের এক্সাম সেন্টার হতে চলেছে। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনারা যে কোনো ধরনের গভর্নমেন্ট জব সম্পর্কে সম্পূর্ণ তথ্য বিনামূল্যে পেয়ে থাকেন এই চ্যানেলের মাধ্যমে। নমস্কার।